গত বছর প্রথম 6 মাসে ব্যাক করেছে শুধু আউটপাস নিয়ে 40,000 মানুষ। তাহলে 40,000 মানুষ 6 মাসে যদি ফিরে আসে, কি কারণে ফিরে আসলো? জব পায়নি, যে কন্ডিশনে তার চাকরি দেওয়ার কথা ছিল সে সেটা পায়নি, ওখানে না খেয়ে না দিয়ে নানান রকম প্রতারিত হয়ে সে ফেরত আসছে। কিন্তু সে কিন্তু প্রপার ম্যানেজমেন্ট মেনেই গেছে যেভাবে বিদেশে যায়। তার মানে হচ্ছে টোটাল রিক্রুটমেন্ট যে একটা বড় যে একটা সেক্টর, লেবার মাইগ্রেশন যে একটা বড় সেক্টর, সেই সেক্টরটাই কিন্তু আমি সিস্টেম প্রায় নেই বললেই চলে। এখানে মানুষ গুণে টাকা। আমরা কখনোই বলি না, আমরা বলি শ্রম অভিবাসন। আমরা ম্যান পাওয়ার এক্সপোর্ট কথাটা বলতে চাই না, কারণ মালামাল এক্সপোর্টের সাথে মানুষের সম্পর্ক কখনোই হয় না। মানুষের সাথে কিছু অধিকারের প্রশ্ন থাকছে, যেটা আপনি বলেছেন যে আমার অধিকারহীনতার কারণেই কিন্তু আমি পাশাপাশি অন্যান্য দেশের তুলনায় কম বেতন পাচ্ছি, ভালোভাবে ট্রিটেড হচ্ছি না। ওরা সুপারভাইজার লেভেলে কাজ করছে, আমরা কিন্তু ওয়ার্কার লেবার লেভেলেই কাজ করছি। এবং এখানে কয়েকটা টায়ারে শুধু টাকা বানানোরই কিছু মেকানিজম তৈরি হয়ে রয়েছে, সেটা দেশে এবং দেশের বাইরে বের হয়ে আসার উপায় কি? দিস ইজ এ ভিসিয়াস সাইকেল। অবশ্যই, এবং এই জায়গাটাই মনে হচ্ছে প্রাতিষ্ঠানিক জায়গাগুলোতেই আমাদের কিন্তু একটা বড় ঘাটতি ঢুকে রয়েছে।